আসসালামু আলাইকুম কলিজার ভাইয়েরা, আমি সৌদি আরব প্রবাসী। তো আপনাদের কাছে কিছু কথা বলার জন্য লাইভে আসলাম। এই যে কুত্তার বাচ্চার ছবি আমি উপরে স্ক্রিনে দিয়ে দিছি, এই কুত্তার বাচ্চায় একটা কুত্তার বাচ্চা, এই দালাল, এই মাদারচুত, ওই আমার জীবনে থেকে 6টা বছর গাইরা নিছে। আমার জীবনটাই ধ্বংস করে দিছে। এই দালালের বাচ্চাই আমার কাছ থেকে 2021 সালে 4 লক্ষ টাকা নিছে দুবাই নেওয়ার কথা বললা। আমার সরলতার সুযোগ নিয়ে আমার কাছে টাকাগুলো হাতায় নিছে 2 নম্বর একটা ভিসা দিয়া আমার বন্ধুর মাধ্যমে। আমার দুবাই নিব আজকে, আমার দুবাই নিব, আজকে নিব, কালকা নিব, অমুক দিন ভিসা দিছে, তুমুক দিন বিমানের টিকিট, কোনো কিছুর কোনো খবর নাই। আজকে 6টা-7টা বছর ধরে আমার পুরো পরিবারটারই ধ্বংস করে দিছে। তো আপনাদের কাছে আসলাম, আমার কোনো নিজের কোনো বড় ধরনের কোনো লোক নাই যে এই দালালটা ধইরা, এই দালালটা ইয়ে করে যাতে আমি টাকাগুলো উদ্ধার করতে পারি। আমি টাকা উদ্ধার করতে না পারি, আমি যে একটা প্রতারণায় প্রতারিত হয়েছি, যাতে আমার মতো হাজারো মায়ের সন্তান এই বাটপাড়ের বাচ্চায় যাতে আর কারো কোনো মার সন্তানের হক হালাল টাকা পয়সা না মারতে পারে। তো হলো দুবাই প্রবাসী, আজমানে থাকে, শারজা আজমান গাড়ি চালায়। তো আপনারা চিনে রাখেন, অনেক দুবাই অনেক ভালো মানুষ আছেন, আমি জানি আমাদের বাংলাদেশের অনেক ভালো ভালো মানুষ আছেন, ভালো পর্যায়ে কাজ করেন। ভাই, আমি একটা নিরহ মানুষ, গার্মেন্টসে কাজ করতাম। ওই আমার বিদেশের কথা বললে আমার জীবনটাই ধ্বংস করে দিছে। তো আমি আপনাদের কাছে বিচার দিই, আপনাদের কাছে আমি বলি যে এরে যদি আপনারা দেখেন, তার জন্য কঠিনতম শাস্তি দেন আপনারা। আল্লাহর কাছে সৌদি আরব থেকে বলি, এই দালালে যাতে আর কোনো মায়ের সন্তানের সাথে এরকম প্রতারণা না করতে পারে। ওই অনেক বড় বাটপার, অনেক বড় সিটারে, এই যে কত বড় বাটপার একমাত্র আমিই জানি। মানুষের সাথে ভালোভাবে কথা বলে, কথা বলার আগে তারা ভাই বানায়, বাপ বানায়, মা বানায়। আসলে হয়তো আর মার পেটের থেকে হইছে না, যদি হইতো তাহলে মানুষের সাথে এরকম ব্যবহার করতো না। তুই আমার কাছ থেকে টাকা নিস, কাজ করতে পারলি না, তুই আমার টাকাটা আস্তে আস্তে দিয়ে দে। তুই একটাবার চিন্তা করছ এই টাকা গিলা করতে আইছে, এই টাকা গিলা করতে পাইছি? হ্যাঁ, একটাবার চিন্তা করে দেখছিলি যে এই টাকা গিলা, এই লোকটা যে আমার টাকা গিলা দিল, এই কোথেকে টাকা গিলা দিছে? তুই তো মানুষ নামের কলঙ্ক, জানোয়ারের চেয়ে খারাপ। তোর বিচার আল্লাহ করবো। এই সৌদি আরব রাসুলের দেশে আইছি, এই আনে খারে কইলাম, আল্লাহ তুমি এই দালালের বিচার করো আল্লাহ। আমার চোখতে অনেক পানি জড়াইছে। তোর কারণে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিছিলাম। ঠিক আছে, তুই আমার জীবনতে 7টা বছর নষ্ট করে দিছ। মূর্তি না তুই, মরা লাগবো রে। আজকে হইলো মূর্তি হইব, কালকে হইলো মূর্তি হইব। আল্লাহ কার মৃত্যু কোন সময় রাখে একমাত্র আল্লাহ জানে। ঠিক আছে, তোর বিচার একদিন আল্লাহ করব। অনেক পস্তাবি জীবনে, হয়তো আমি দেখতাম না। তুই আমার হক হালাল টিয়া খাইয়ালিস। তুই মানুষ না, তুই একটা জানোয়ার। তো এই দালালের বাড়ি হইতেছে আপনার চট্টগ্রাম 1 নং ওয়ার্ড, পাহাড়তলি ইউনিয়ন। তার নাম হইতেছে মোহাম্মদ আজাদ হোসেন। তার সকল ডকুমেন্ট আমার কাছে আছে। সে আমার কাছ থেকে যেভাবে টাকা নিছে সকল ডকুমেন্ট, তার পাসপোর্ট, তার দুবাই রেসিডেন্ট আইডেন্টি কার্ড, তার ওয়াইফের ছবি, তার বাচ্চার ছবি, সব কিছু আমার কাছে আছে। ইভেন তার এই ভিডিও রেকর্ডও আছে। আমার কাছে কিভাবে টাকা নিছে তার কল রেকর্ড আছে, সকল কিছু আছে। তো আমি আপনাদের কাছে একটা বিচার দিলাম যে এই বাটপাড়ের মুখোশটা আপনারা খুলে দেন। সারা
দুনিয়ার মানুষ যাতে ওরা চিনতে পারে এই কত বড় প্রতারক, কত বড় বাটপার। তো ভালো থাকেন, আমার কথা কি কষ্ট নিয়েন না। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।